কিছু হবে না, চোখে চলে অনেকক্ষণ ধরে যেন চোখে চেষ্টাটা তো চালিয়ে যাচ্ছে। হ্যাঁ একদম এখন পেলাম ডেপুটেশনটা নেবে কি নেবে না দিচ্ছি। ডিএম নিজের হাতে নিচ্ছে না, অন্যের হাত দিয়ে নেওয়া করাচ্ছে। এখানে না, এখানে লিখছে অফিসার ইনচার্জ জেনারেল কালেক্টরেট অ্যাট রুম ডেট অ্যান্ড টাইম অনলি 2জন পার্সন উইল বি অ্যালাউড ডিউরিং। যা করছে করুক, ওসব কথা আমরা সবার জায়গায় করুক না, অ্যারেস্ট করুক না। ঠিক আছে, টু দ্য এসপি পুলিশ কি সেটা এসপি কি কেন লিখছে? 406 এটা এখানেই তো নাকি গেছিলাম আগের দিন। কোনটা জন আপনাদের চলছে, আরও লোকজন করবে না করার তো কোনো কারণ নেই। আমি তো জল দেখি পিছনে কে আছে, দেখি আচ্ছা আমাদের ইয়েগুলো লং আসো। বিনয় 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 ক্যামেরা এই তো একটা দিকে কতজন ধরেছে? ফোন করো রকম আমাদেরকে ভয় দেখানোর মতো চেষ্টা করার জন্য আমরা ডিএম সাহেবের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম এবং উনি আমাদের এই ডেপুটেশন গ্রহণ করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে এবং এটা ভীষণ একটি নিন্দনীয় কাজ বলে বলেছেন এবং তার পরিপ্রেক্ষিতে যা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে সেটা উনি আমাদেরকে অ্যাসিওর করেছেন। আমরা ওনার এই ব্যবহারে আপাতত আমরা নিজেদের দিক থেকে স্যাটিসফাইড হয়েছি এবং ওনার কাছে আশা রাখছি উনি ওনার পক্ষে যেটা সম্ভব তার এই এগেনস্টে একটা ব্যবস্থা নেবেন। ডক্টর সুস্মিতা ঘোষ। ডেপুটেশন গ্রহণ করেছি। এর আগে আমরা তার কাছে ডেপুটেশন দিতে এসেছিলাম অন্য কারণে, তখন তিনি ছিলেন না। তা আজকে তিনি গ্রহণ করেছেন এবং তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলেছেন যে ভরতপুরের বিধায়ক যে মন্তব্য করেছেন সেটা ভীষণভাবে নিন্দনীয় এবং গর্হিত অপরাধ এবং আমরা তখন তার কাছে তার বিরুদ্ধে ভরতপুরের বিধায়কের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানিয়েছি এবং তিনি বলেছেন যে এটাকে তিনি গ্রহণ করলেন এবং আমরা তাকে জানিয়েছি এটাকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর হিসেবে গণ্য করা হোক এবং প্রয়োজনীয় যে আইনানুগ ব্যবস্থা তা নেওয়া হোক। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন অতি সত্বর এর ব্যবস্থা এবং নেবেন এবং স্ট্রিনজেন্ট অ্যাকশন অ্যাজ পার দ্য ল এগেনস্ট the honorable member of Legislative Assembly of the Bharatpur constituency of Murshidabad district তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। আমরা এরপর এসপি অফিসে এটা ডেপুটেশন দেব এবং কপি দেব জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মুর্শিদাবাদ এবং তার সাথে অধ্যক্ষ প্রিন্সিপাল মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আমরা নিরাপত্তার দাবি জানাচ্ছি
এবং নিরাপত্তা আমাদের প্রতিটি ক্ষেত্রে দরকার, এবং সুপ্রিম কোর্টের যে হিয়ারিং সেই অবজারভেশন অনুযায়ী তারা বলেছেন যে 5টার মধ্যে জুনিয়র ডাক্তারদের কর্মাবস্থায় ফিরিয়ে আনার জন্য। কিন্তু এই যদি হুমকির পরিবেশ হয়, তো থ্রেট কালচার এখন দেখছি রাজনীতির দলের লোকজনদের মধ্যেও চলে আসছে, কিন্তু আমরা এতে দমে যাব না। তবে মাননীয় বিধায়ককে এটা বলি, যদি একটা ঘটনা কোথাও ঘটে তারই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমাদের জেলায় যে কোনো স্বাস্থ্যকর্মীর উপর যদি কোনো দলের লোকজন এই বিভ্রান্তিমূলক, প্ররোচনামূলক, উস্কানিমূলক বক্তব্যের পরিপ্রেক্ষিতে আক্রমণ করেন, তার সম্পূর্ণরূপে তার জন্য দোষী হবেন হচ্ছেন আর কেউ নয়, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। নিরাপত্তার অভাব তো একটা ছিল, যার জন্য আন্দোলন করছে সকলে চিকিৎসকরা। তারপরে এই যে বক্তব্য, তারপরে কি এই অভাবটা আরও বেড়ে গেল? দেখুন, নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবারই এরকম ঘটনা ঘটে। 2019 সালে পরিবহ মুখার্জির ঘটনার সময় আমাদের আশ্বাস দান করা হয়েছিল যে নিরাপত্তা প্রদান করা হবে, এবং আমাদের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ আলোর পথে অ্যাপে একটা প্যানিক বটম চালু করেছিল, সেগুলো সবই নিষ্ক্রিয় হয়ে গেছে। কিছু আইওয়াশের মতো কয়েকদিনের জন্য পুলিশকর্মী আমাদের দেওয়া হয়, এবং তার সাথে আমাদের যে জেলা সৈনিক বোর্ড থেকে যারা সিকিউরিটির লোকজন আছে তারা সবাই বয়সের ভারে নুব্জ হয়ে গেছে, তাদের সেই কর্মক্ষমতাও হ্রাস পেয়েছে, শুধু বাঁশি বাজানো ছাড়া ওয়ার্ডে ওয়ার্ডে আর তারা কোনো কাজ করেন না। তাই আমরা মনে করি নিরাপত্তাতে এই ব্যাপকভাবে যেটা আরজিকর মেডিকেল কলেজে হয়েছে, সেরকম যদি আমার কোনো বোন বা আমার কোনো দিদি বা আমার কোনো সহকর্মীর সাথে এখানে হয়, শুধু আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ নয়, এই গণ আন্দোলন প্রত্যেকটা কর্মরত মহিলা যারা বিভিন্ন জায়গায় কর্মক্ষেত্রে কাজ করছেন, তাদের পরিবারের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য তারা নিরন্তরভাবে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। এবং আমাদের যারা কাজ করে রাত্রিবেলা বাড়ি ফিরছেন রাত 8টা, 9টা, 10টার সময়, তারা কতটা সুরক্ষিত মুর্শিদাবাদ জেলার রাজপথে, সেটাও বিবেচনার ব্যাপার। JHMB Event Management Private Limited, all types of event planner, a house government of Indian register. এখানে লাইভ শো, ব্র্যান্ড অ্যাক্টিভেশন, জন্মদিনের অনুষ্ঠান, কর্পোরেট শো, বিয়ের অনুষ্ঠান, স্কুল কলেজের অনুষ্ঠান, প্রোডাক্ট লঞ্চে, এমনকি ডিজে এবং অর্কেস্ট্রা, সমস্ত স্টেজ প্রোগ্রাম এখানে উপলব্ধ। রেজিস্টার্ড অফিস শক্তিগড়, পূর্ব বর্ধমান। ব্রাঞ্চ অফিস বরনীলপুর, আনন্দপল্লী, পূর্ব বর্ধমান। ব্রাঞ্চ অফিস 10F চণ্ডী রোড, টালিগঞ্জ, কলকাতা 700040।